হুজুর বারবার ভূমিকম্প, এটা কিসের আলামত? এটা হলো পৃথিবীর হায়াত কম, পাহাড়গুলো কাটি, পাহাড়ের নিচ থেকে পাথর টাথর উড়াই, তোরা যে গট্টর বানাইছ, মা গো কত প্রশ্ন গো, যা বানাইছ পৃথিবীর বারটা তো ব্যালেন্স নাই। আচ্ছা ঢাকাতে এটা মাটি, মাটি না, একটা মাটির ভিতরে 63 টন বিল্ডিং যদি রায়, মাটিটা কেমনে ধরি রাও? বস্তু জগতের চিন্তা, বস্তু জগতে নিয়ে যাচ্ছি। প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ঢাকার নিচেতে উড়ায়। আগে এদুর আড়ানারও গুনাই 11 লাখ টাকা কমটো বই হাতে, আগে কত বই হাতের আঁডুর ধরা ফেলেছি এটি আগে মজার আগা আগা এনে রে বুড়িগঙ্গা নদীতে হালাই ফেললে কমেটো কিতে একটা সিপ দেয়, তানবিরি মুই নুরুদ্দিন মুই সিপ দেয় না, পিছিয়ে সিপ দেয়, কার এটা বাবা কাকা 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 20 লিটার পানি এ লাদায়ের দূর এনে নিয়ে চলে যাবে। লাদায়ের দূর কদ্দূর, লাদাইয়ানের ক লিটার পানি লেগেছে? 20 লিটার। তাইলে ঢাকা থেকে নিচে খালি হইতেছে কত লিটার প্রতিদিন? 90 লক্ষ গ্যালান পানি, লিটার ন খালি 4 লিটারে 1 গ্যালান, 4 লিটারে 1 গ্যালান বইয়সা বদদোয়া কামাচ্ছে, কিন্তু ঠাস করে কিতা কইয়ালে মেজাজ ঠিক নেই। তার মতো সোজা থাকবি বুড়িয়া এক কথা কই ওয়াজটা পিছিয়ে দিছে। এগুলো তো স্তরে স্তরে আল্লাহ সাজাই দিতেছে, আমরা বলতেছি। কারণ অ্যাবসেন্ট মাইন্ডেড গেলে আমরা আরা যাই। আমি তো আমার ইচ্ছা করি কথা বলতেছি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন, মাহবুদের কথা আমরা বলছি। আল্লাহ তৌফিক দিছে তো করে শুনাইবার, আল্লাহ তো সুযোগ দিছে। অনেকেই তো আসেনি, তারা তো করে মহব্বত করে বসায় রেখেছে। আল্লাহ তোরা শোন, তোরা আমার ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ এই জন্য তো করে বসায় রেখেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ। এই চেয়ারে কতজন বইছে আসেনি? শেষবারে দনজনের আল্লাহ কবুল করছে। কেন তোমরা আমার আফসারির ফাঁসে দি নুরুদ্দিন আর কি নাম, হ্যাঁ হাবিবুল আমিন, কত বড় আলেম আমার ভাই। আমি তো বুঝিয়ে লেছি আমার ভাই, এই যে না আয়াত কইছে না, আমি বুঝিয়ে লেছি আমার ভাই আলেম। এটা তো চান লাগে না, আলেমের কো মুক্তি ছাড়া কোরআন কেমনে এইভাবে উপস্থিত আইব? আমিন ক আমিন। এখন ডাকাটা নিচে খরল হয়ে গেছে। কাল্লা শামসুল ইসলাম কসিবাড়ি কইছিল লক্ষ্মীপুরের বন্ধু বান্ধব, ভাই চলে আইয়েন সতাল্লা তুই আমার বিল্ডিং এ থাইয়েন। কত আপনারটা কি গ্যারান্টি আছে? না একটা কিছু গ্যারান্টি আছে, আমি ফাইলিং করছি, আমি পার্কিং রাখছি, গভর্নমেন্টের জায়গাটা বুঝে দিছি, আল্লাহ আল্লাহ শান আমার বিল্ডিংটা ভাঙতো না আশা করি। আমি ওইভাবে বিল্ডিং এর লগে সিটারি করি না। অনেকে মালতাল খাবাই পৌরসভা ফাইলিং করে না, ও ফাইলিং দিছিল তোমার করি না, স্যারে কইছে লাগতো না, হন ব্যক্তি মরবি। ফাইলিং দরকার, শক্ত কর। রডও তো আল্লাহর রহমত, রডে ফোন করবে আল্লাহর, থাক আল্লাহ বিল্ডিং বেকারণ বাইকছে নিয়ে কিছু রায় দেন না, হ্যাঁ হাদিদ ঠিক নেই। তুই কে সরকারি জায়গা দখল করে বিল্ডিং করছ, মহিলার টাঙ্কির মধ্যে ছতালা করে ফুতুই রাখছ, এটা লাড়ার লগত বাইরে রে হাঁদাও মরে যাবি করতে তোরা। এই বারবার ভূমিকম্প হওয়া কেয়ামতের আলামত। পৃথিবীর পূর্বে পশ্চিমে মিডলে মহা ভূমিকম্প হইব, তামা করিয়ে দেব, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, একসাথে সব লাগবো। মূল কথা হলো মানুষ থাকবে না, মিছিল নগরী যাইবার পালা আছে। ইরে বাড়ির মতো করি ইরে কাছে কোন বাজার আমিন ভাই? ঠেকার হাট। হ্যাঁ ঠেকার হাট, ঠেকার হাট। ঠেকার হাটে জমে কতক্ষণ রে? শনিবার মঙ্গলবার, শনিবার জঙ্গল কটা তো কটাতে বাজার ভরপুর? 10টা তো পরে, সন্ধ্যা তো রাত 10টা, 10টার হরে কি হয়? বাজার ভাঙে না? এই পৃথিবীটা অনেক 10টার হরে হয়ে গেছে, ঢাকা জমি গেছে। কিয়ামত পর্যন্ত আর এত মানুষ আইতো না। দেখতে কত মানুষ, মানুষের মাথা মানুষে খায়। আল্লাহ কয় আচ্ছা বহুত জমি গেছে, জায়গায় রায় কবুল করিয়ে এলেছি। এখন ইসরাফিল জিব্রাইলের ফোন দিতে আছে, ফাট করে টাকাটা হ্রদের মতো ঘাতি যাবে বই, এদের কবর সেখানে হবে মানুষগুলো। আমার এখন শুনি তারা কইব পাগল, বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহর হেকমতটা জানছি। আল্লাহ বহুত শেয়ানা, শেয়ানা মানে এটা হলো আঞ্চলিক কথা। শিল্প সৌষ্ঠব, শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়ালা। আল্লাহ মানে কইতেছে বারবার, আয় তো করে কইছি যা করছে গত্তু বার, তোরা জালি না কা এ গেড়ার ঘড়ি একটা মারি দিব। রিক্টার স্কেল 8.5 নাই। মেঘনা নদীর জয়েন্ট ছুটি দেবো ফিলারের ব্রিজের, তারপরে কি হয়ে যাব দাউদকান্দি 70 জয়েন্ট ছুটি যাব, আর হুত রাফিউল্লাহ আটকে যাব। ফোনও তো করতে তো না, আর আব্বা কই আছে? আহা মাহুদ গোস্ত গেলে রে 8 তলা থেকে ইট হরি নাই,
হাফেজ ওমর ফারুক, ছোট্ট সোনামণি নরসিংদী, আব্বাও চলে গেছে, ছেলেও চলে গেছে। কত অবস্থা হইব। তুরস্কের যেটা দেখছ, অনতে মার শুরু হলো, অনত খবর পড়ে, খবর তো এমনি তো থাকতো না। এক একটা বিল্ডিং উদ্ধার কে এরে করিব। কালকে যে বিল্ডিং এ গেলাম, রাস্তার মধ্যে উনি শ্রেণী দিয়ে এলেছি, ফায়ার সার্ভিসের বিল্ডিংটা, গাড়িটা ঢুকতে পারবে না। মানুষের ভিতরে আমরা আসিনি ভাই, প্রবাসে থাকে সেখানে জানে গভর্নমেন্টকে প্রত্যেকটা বাড়ি 40% জায়গা ছেড়ে দেওয়া লাগে সামনে। ঢাকা বিল্ডিং গুলো ফোড়বেরও তো জায়গা নাই নুরুদ্দিন ভাই, ঠিক কিনা? বিল্ডিং গুলো যে ফোড়ব, আমি কাল্লা ওয়াজ করতে করতে ড্যামরা দোয়া হইতেছে আল্লাহ কতক্ষণ হারি যাই। আর চিন্তা হলো মেঘনা নদীর যদি সেতু এটা খুলি যায়, আই কেন বাদ যাই। বিশ্বাস কর, আমি শুধু ওয়াজের দিকে মন নাছিল কম, কতক্ষণে বাদ দিকে আয় বাদ মরিতে আই। আর হুত হিয়ানো ঘরে ডাকা আয় কানতে আসি উতরে, হয়তো দেখা হইতো নরে। এটাই বাস্তবতা। কথাগুলো কিন্তু গল্পের মতো। বাইসাব মায়ের শুরু হইব, এখন কি শুরু হইব? মায়ের করোনা বাইসাব দিই, তবু একটা লোকের আল্লাহ হেদায়েত করতে পারছি নি, একটা হেদায়েত হয় না। যদি আজকে ভূমিকম্প হয় ঢাকাতে, যেগুন বাঁচি থাকবো এগুন কোবাকবি করবো, এরকম স্বর্ণ অলঙ্কার নিবার লাই, তখন তো আর কোনো দলিল নেই, কবি না আর আম্মারাই উদ্ধার করি না, আর বোন এই হেরা দিয়ে দেওয়াল গুতে গুতে জিগে বেশি বাঁচতেছে, বিজ্ঞের উল্টা কাটিয়ে লেব, ওইকে স্বর্ণ নিবার লাই লেই রাখে। এগুলো তো একটা ব্যতিক্রমধর্মী কথা, কবি মিয়া বেশি অতিরিক্ত কয়। আমরা কি মানুষের ভিতরে আসিনি? এই ঢাকা লুটপাটের শহর করে ইলেবে যেগুন বাঁচি থাকবো, কিন্তু তার চোখের সামনে মানুষগুলো মরে রয়েছে, তার এরকম ভয় নাই। দিল কঠিন হয়ে গেছে কিয়ামতের আগে আগে। আজকে এই বছর তোদের দিল যা নরম ছিল, আগামী বছর দিলটা তোদের আরো কঠিন হয়ে যাবে। উত্তরণের পথ, আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমার দিলটা নরম করো। নরম না হইলে তো বীজ বুনবে না, ইমানের বীজ। আল্লাহ আমারে তুমি কোরআনের জন্য কবুল করো, আমি যাতে আমিন ভাইয়ের কদম মোবারকে থাকি, ওনারা যেভাবে বলে আমি যাতে সেভাবে চলি। আমার কোনো সে নাই, আমার নেতা বড় ভাই ওই হুগলি এতে পোস্টারে নিচে দিতে দিছে, ওনাকে অমুক হিসাবে দেখতে চাই, ইতি বাদল ভাই ছবি দিতে থাকবি এমি আর কলজের ভিত্তি। আমি এই হাবিবুল আমিন ভাইয়ের দাস্ত মোবারকে থাকতে চাই, ইমানের সহিত মরতে চাই। আমি আফসারি ভাইয়ের পেছনে থাকতে চাই, ভাইয়ের সাথে ভাইয়ের যেভাবে বলে সেভাবে শুনে মরতে চাই। কথা ঠিক কিনা? তুই কার লগে আড়স? এটা কিয়ামতের আলামত, অত্যাসন্ন ধ্বংস আমাদের। রিক্টার স্কেল 8.5 মারার সম্ভাবনা। দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, যেমন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, মেঘ পড়ে, বৃষ্টি পড়ে আমাদের হুগলি ডগিতে, ঠিক নেই? তো বৃষ্টি দিলে অ্যাকশন কি হয়? ফাকতালাতা বিহীন আবাতুল আরদে। চৈত্র মাসে ছিল সইয়া শাক, ওমা হানি টানি দিছে, মেঘের হানি হচ্ছে, রোয়া রইছি আর 21 দিনে রোয়া হাঁজাই গেছে। 2 মাসের রোয়ার ফাঁসা এই মোড়া মোড়া ধান ভিতরে। আলাউদ্দিন ভাই দানের সাইতেও যা, দানে নীল কার্পেট পরে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাবিকে বললো আমরা আসতেছি, ভাবির সোনালি গোলায় সোনার নুপুর পরা পায়ে চুমুকে ভাবির গোলায় আমরা উঠব। এরপরে 1 মাস পর ধানগুলো পেকে যায়, পাকে কিনা? বাতাস আসলে দক্ষিণা সমীরণে বাতাসে সোনালি কার্পেট মনে হয় যেন ধানের শীষগুলো ছড়াগুলো দোল খায়। আর আলাউদ্দিন ভাই আমার বাদল ভাইকে ডাক দে, ভাইয়া কোন দিন আমাকে দাইয়া ঘরে উঠাবা, তানবীর নুরুদ্দিন আসো নিয়ে যাও। কল্পনার সাগরে ভাসেন। অথচ চৈত্র মাসে এটা খালি মাঠ ছিল, এখন ফসলের মাঠ। ওমা বাইর মতো করি গো, ওমা শুক্রবারে ধান ইডি দাইছে, দায় কি হয়েছে? ফাঁস বাড়া হাসি ইমান। এই যে ধানের এই গাছগুলো এত সুন্দর ছিল, কলে লইছে দে বাদলের বউ এমনি এত এত করে খের কুড়ে হয়ে গেছে। নারা, আমরা নারা কই আর কি, খেরগুলো কি হয়ে গেছে? হাত্তা তুলার মতো হয়ে গেছে। তাজরুহুর রিয়া, এই ধান গাছগুলোর এবার বাতাসে উড়ায়, ধানের সিঁড়া মিড়ে উড়ায়। অথচ 2 দিন আগে সোনালী মাঠের ধানের মাঠ ছিল কার্পেটের মতো। 4 আগস্ট ক্ষমতায় কত পুলিশ, কত বিডিআর সেনাবাহিনী এমনি সেলুট মারে আফারে, ঠিক কিনা? আর 5 আগস্ট সকাল 8টা বাজে, আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে, আসেন লেখেন দেন পদত্যাগ পত্র জমাতেন। তাজরুহুর রিয়া,
একটু আগে ছিল ধান, এখন তারে বাতাসে উড়ায়। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আল্লাহ জাল্লাহ শাআনহু প্রত্যেক অনুপরমাণু, যে টাওয়ার মতিঝিল শাপলা চত্বরে বিশাল বিল্ডিং, মহিরু হুসারা পৃথিবীর গুগলে দেখা যায়, আমি আল্লাহ ইচ্ছে করলে ভূমিকম্পটা দিলে এটা একদম ধুলির মতো মিশে যাবে, বাতাসে উড়াইবে। এটাই হচ্ছে দুনিয়ার জীবন। এই আছে এই নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ দুনিয়ার জীবন কিছুই না। আখিরাতের জীবন চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। তো এটার এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিছেন? ইমাম আল কুরতুবী আল জামিউল কুরআন লিল কুরতুবীতে এই 15টা উদাহরণ, তিনি 15টা বৈজ্ঞানিকদের কথা নিয়ে আসছেন। দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিছেন? দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছেন? এখন যতটুকু বলছি বুঝছেননি? আলাউদ্দিন ভাই আজকে প্রায় মাহফিল উপলক্ষে 1-1.5 লাখ টাকা খরচ করলো। মাহফিল উপলক্ষে বিদেশ থেকে আসলো, টিকিটটা করে, কত ভালোবাসা। আল্লাহ না করুক সেখানে ব্যবসায়ী কোনো কারণে বিদ্যুৎ শর্ট সার্কিট বা সেখানে কানুন চেঞ্জ হইয়া ভাই আবার পথের ভিখারি, রাজাকে গরিব করে, গরিবকে রাজা বানায়। রিক্সার ড্রাইভার সে গেছে রিক্সা চালাই বেলায়, সুজন কেমনে সেলুট একটা দিছে, তার কলেবে উদয় হয়েছে, তুই সেলুট মার। এক সেলুটে একটা নমিনেশন কিনতে লাগে 100 কোটি টাকা। ফোলাই নেগো না, তুমি এইটা দিয়ে মারো, তুমি ভোটো খাড়াও। আর মুরগার গোস্ত রাঁধছে গণভবনে, যেখানে কোনো কেউ যেতে পারে না, শুধু ফেরেশতারা ঢোকে, শয়তানও ঢুকতে পারে না। রমেশিয়া ফেরেশতারা কিচেন রুমে যাই, সিল মারি দিছে, ম্যাডাম এটা আজকে দুপুর 2টা বাজে, বেলা 2টাতে কবি নজরুল কলেজের মোসাফলজ্ঞ আসলে এই খাইব মুরগার গোস্ত। আর ম্যাডাম আপনি খাবেন কি জানেন? সাউয়ের পানি খাবেন। 6টা 45 মিনিটে ওই সার কাফে লেখা আছে ম্যাডাম, আপনি দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে আপনি সার পানি খেয়ে কলিজা ভিজাবেন, আর বাংলার মসনদে আপনি থাকবেন না। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। তোরা তো কস হিজ্ঞা গড ফাদার, ইজ্ঞা আমেরিকা গড ফাদার, এই গড ফাদার ম্যাডাম, যেটি গড ফাদার সৃষ্টি করে মহান আল্লাহ, জলিল জাব্বার কাহার রাজাদিরাজ, আল্লাহু আকবার, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তা করি ছাড়ে। এই কয় হুগলি হেন জসিমের দোয়ানো দোনোজন হারাহারি লাগি, বাদলে আর সুজিন্যা, ও তুই কিতা করবি? ও চাচ্ছি ও বালাম, তুই লোমসিট দেখতে নেবে না, খাইলে দে আসছা, এগের হিজ্ঞা দেয়া দে আসছা। আসলে কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ কয় আগে যেটা করতাম সে করিলাম, কিন্তু তো বাগলা খুলিয়ে দেবো। আল্লাহকে কেউ ফিরানোর শক্তি, আল্লাহ কি জন্য তোরা দুনিয়া হলে পাগল হস? দুনিয়া তো ফানির মতো, এই আছে এই আছে, আয় আল্লাহর দিকে আয়, আলেমদের কলিজাতে আয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগে দিন, একামতে দিন, রতন্দ্র প্রহরী যারা কাউমি আলেম, সরকারি আলেম, ওলামায়ে কেরামের কলিজাতে আয়। তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে, আর নেতা যেন কহেন দিকে নেতা, জি 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 নেতা, বস বস, তোদের দুনিয়া আখিরাতের বস হইলাম আমরা। আঙ্গু কাছে আয়, আমরা তোদের চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ, পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না বুঝলে আমার কিছুই করার নাই, আওয়াজটা একটু টানে দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। জান্নাত সুখ আর সুখ কার জন্য? নোয়াখালী জেলে গেলে খানা টানা গোস্ত টোস্ত আপনার তো হালাল, আপনার পয়সার কিনা বউ মোহরানা বউ হালাল না, জেলে গেলে আপনার বউর লোকে দেখা করতে পারবেন নি, নির্জন দেখা করতে পারবেন নি, খাইতেন না, কিন্তু বউটা হালাল। এই জন্য অনেক হালাল জিনিস আমরা বললে দুনিয়াতে আল্লাহ স্টপ করে দিচ্ছে, তুই ওইটি খাচ্ছা। গান টান খুব সুন্দর, তোর জান্নাতে গান শুনাইম, ফ্রি সেক্স, এটা তো বহুত ভালো, তবে ইয়েন করণ যাইতো না, 4টা বিয়া
আর বাদ বাকি 12,500 হুরের লোকে বিয়া আমি পড়াবো। সুবহানাল্লাহ। 2026 সালে কেন বিকেশ দিয়ে দিস সুবহানাল্লাহ, কি করবি জোরে গো। আল্লাহ নিজেকে বিয়ে আমি পড়াই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা ফেল, ফেলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয় তো করে বিয়ে করাবো। এখন আসেন, এই ভালো ভালো জিনিস ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ তিনি জানেন এটা খাই তোরা যা দিন হারাম। দুনিয়া আমাদের জন্য কি জেলখানা, কি খানা? এ যা খাইতে আছেন আলহামদুলিল্লাহ কর। রোগ শোক দিয়ে আপনারে কষ্ট আল্লাহ দিয়ে আপনারে পরীক্ষা করব, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব, জান্নাতে বেশি নিয়ামত দিব। বিদেশে যা গেলাম যত রাষ্ট্র, ওরে মাগো কাফের গোজেন মরণ নাই, হে একটা তাজা তাজা ফ্রি সেক্স, মদ খায় চলে, যে সুন্দর শরীর তাকে একটা লাইট ফেল, ঠিক নেই রে? এদিনের একটু সুখে রাখছে আল্লাহ। খা, যেটা বেরস আছে না আঙ্গ বাদলে যে বেরসটা হালে, এটা যদি আলসো হয় না, রোদেও বাঁধে না, খুব যত্নের হয়, শ্যাম্পু দিয়ে গোসল করা, কিনলে কোরবান দিবে এটারে খাওয়া, এটারে উলে হালাইছে। এই হজরত ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা আওকাদেবাহুল্লাহ তাআলা এটারে খাওয়াই উরা পৃথিবী তাগোয়াত দিতেছে, যা হারস তা কর কর কর। আর মুমিন মুত্তাকিরা ব্রিক ফিল্ডে কাম করি কাটতিছে 18 ঘন্টা ডিউটি। আলু ও আলাউদ্দিন ভাই 18 ঘন্টা ডিউটি, ইট কাটে দেমনে কষ্ট। এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদেরকে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ। কষ্ট হয় তো। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বুঝতি জাহান্নাম জান্নাত ব্যাগ কিছু দিয়েছে। তো সমনি সোনাপুর চৌরাস্তার এখানে দেখে যে এক মহিলা নবী কইতেছে ফাবাইনা মানা আসিরু নিজা আনা বিয়া এমরাতিন হাসরাতিন আনজার আইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। এক মহিলা দেখলাম এত সুন্দর বিউটি পার্লার শক মার্কেটের নোয়াখালী মাইজদিয়ান তো সাজি হিতি আমার কইয়া মোহাম্মদ কে ফেনা মোহাম্মদ এখানে একটু ব্রেক করো, বরাক থামাও, উনজুরনি ইলাইয়া, তুমি একটু আমার দিকে তাকাও, আসআলুকা শাইআন, আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো মোহাম্মদ, একটু দাঁড়াও। নবীজি বলেন লাম আকুফ আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার কথাও শুনলাম না, তার দিকে তাকাইলাম না, আমি চলে গেলাম সমনি চৌরাস্তায়। সেখানে যাইয়া জিব্রাইলের প্রশ্ন করলাম, বাইরে ভাই এটা কি দেখলাম? ওই ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াকে আল্লাহ মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। নবী ও আমায় ইন্নাকা লাওয়াজাবতাহা আলাইহা, আপনি যদি এটার দিকে চাইতেন লাখ তারা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরা, আপনার উম্মত আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আরেক হাদিসে আছে, এই যে হাদিসটা বলছি তাফসীর ইবনে কাসির 5 খণ্ড 5ম খণ্ড 12 নম্বর পৃষ্ঠা। আরেক হাদিসে আছে এই মহিলাটা এত সুন্দর মহিলা দেখি না, এই যে হেতি আরে বলাইতেছে, আমি খাড়াইলাম না, তার কথা শুনলাম না। হেতির হাত মানুষের কল্লা একটা চিটচিটে রক্ত পড়ে, গেঁড়ি দি কল্লা এটা লটকে এমনি হেতি খিল্লির আসে, আরেক হাত চাইনিজ করে, হেতির ডাইনে বামে ফিসে ফোলাইন বাদলের মতো, তানবীরের মতো, নুরুদ্দিনের মতো, আল্লাউদ্দিনের মতো, কি সুন্দরে মহিলাও মিছিল ধরে, মহিলার মাজার লগে মাজা বাড়ি দিই, এগুলো মানে মিছিল দেয়। পুরুষ এই কল্লার ধরি এটি মিছিল দেয়, এত সাইনিজ গুলো দেয় নাচা, খিল্লির হাসে। নবীজি গুলো জিব্বেল এটা কিতা দেয়ালি ভাই আমারে, তুই আমার ইডি দিয়ে বেললে নিয়ে আনছ হুজুর, হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। কত এই মহিলারা দুনিয়ার বেশে আল্লাহ দেখালো, হেতি রাত এটা কার কল্লা, হইতে জামাই কল্লা, বাসর গরনি বেশি দিন আর থাকতে দেয় না, এটা কল্লাটা হত্যার করে কাটিয়ে গেলে দেন না, ইতি রাত চাইনিজ করে। কত হলা এগুন কে ওই গুণ এই বুড়িকে হিতে জামাই হলা, তো হলাইগুন তে বুড়ির লোকে হাসে, কিড়ির আসে, মিছিল দেয়, হোটেল মোহাম্মদ দিয়ে হিয়ানো ঘটনা কিতা অমকের সৈনিক এক কিতা করো, ওইয়া রাসূলুল্লাহ এই হলাইগুন বেড়িরে বিয়ে করবে হাগল, কত তার মারেনি বিয়ে করবে, মা কিতে এর রূপে তো পাগল হয়ে গেছে, কেমনি ঠিক থাকবো, ক্ষমতা সৌন্দর্য, সাদাবাজির সৌন্দর্য, দুনিয়ার ব্যাগ কিছু পাই যাবে, দুনিয়া তো বোঝেন না হুজুর, এই কারণে কোলানিগুন এতিরে বিয়ে করবে পাগল।
অথচ তাগর চোখের সামনে তার আব্বা আম্মা দাদা দাদিরে এই দুনিয়া বিয়ে করি জব করি কবর থুই এলেছে থাকতো দেন দুনিয়াতে, তারপরে হলো আনিগন বুড়ির হিসি হিসি মিছিল দেয়। তাহলে একটা মিছিল চলো, আমি বলবো খবর আসেনি, তোরা কবি আসে, আমি কমু কোনছে খবর, তোরা কবি বুড়ির জামাই। রেডি? এ ভাই খবর আসেনিও, এ ভাই কোনছে খবর, আর জোরে ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, হচ্ছে না তো ওম্মারে মা, আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই মিছিল কই তোমার খাদ্য ঢুকাই মারলা, এই মিছিলটা ধরছি রে, আমরা সবাই বুড়ির জামাই রে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দারা, অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি। 12,500 হুরকে আমি সাজাই রেখেছি, 80,000 গেলমান আছে রে বান্দারা। আমি আল্লাহ তোমাদেরকে প্রতি শুক্রবারে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি। লোকমান আলাইহিস সালাম পুত্রে কয়, পুত্রে ফুত, তুই যেদিন দুনিয়াতে আসছো তোর আব্বা সেদিন থেকে নোয়াখালী সদর হুগলি তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে আসতেছে আরো একটা স্টেশন রে আব্বা, সেই স্টেশনের নাম আখিরাত, সেই স্টেশনের নাম মৃত্যু আর কবর। যেই দিন আপনি এই হুগলিতে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে হুগলি কি হয়েছে, আপনার থেকে পিছে যাইতেছে। কোনায় যান? সামনে কি এই গাড়িটা সোনাপুত্র সাইডলে 21 লাল সবুজ এসি গাড়িটা, সামনে ব্রেক দিব কোন চমনিস রাস্তা। আপনি যে এসেছেন এই দুনিয়াতে, এই দুনিয়াতে যে চলছেন, যেদিন থেকে জন্ম নিয়েছেন এই দুনিয়াতে আসছেন ওয়া ওয়া করে কাঁদছেন, সেদিন থেকে পৃথিবী পেছনে যাচ্ছে, সামনে আসতেছে আপনার জন্য আখিরাত, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমিন কর। লোকমান আলাইহিস সালাম উত্তরে কয়, পুত্রে ফুত, ও আমার কলিজার টুকরা ফুত, দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো। এই সেতুর এপারে হচ্ছে দুনিয়া নোয়াখালী সদর, ও পারে আখিরাত। মধ্যখানে যে ব্রিজ যমুনা সেতু, এই ব্রিজের নাম হায়াত। এই হায়াতের ব্রিজ সাইজ বিল্ডিং করিচ্ছে রে আব্বা, দুনিয়াতে বড় আশা করিস না। আনতুম মুজাওয়াজুন, তোমরা শুধু পরিভ্রমণকারী, তারপরে চলন্ত ব্যক্তির মতো হও। এই জন্য দুনিয়া করবেন যায় করেন, তবে আখিরাতের বলিয়েন না। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? চালাইতাম নি? এখন সংক্ষেপ ভাবে বলি, ইমাম গাজালি রহমতুল্লাহ দর্শন ফিলোসফি গ্রন্থ থেকে আমি মূলত আলোচনাটা করতেছি। এখন যেহেতু টাইম লস করছি এই জন্য কিছু মজা দিয়ে তোদেরকে, তোরা বসতি না। এই কিতাবু জাম্মিদ দুনিয়া হিয়া উলুমুদ্দিনের অংশ। তিনি বলছেন দুনিয়া শুরু আছে, শেষ নাই। কি আছে? দুনিয়া প্রথমে আপনার কাছে দেখা দিব অল্প কিছু এলে সারে। অল্প কি? ফান্ডামেন্টাল রাইট গুলো কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। কয়টা? তিনটা। ভাই কথা কর, কয়টা? তিনটা। মনোযোগ দিয়ে শুনেন, কিসমত খুলবে ইনশাল্লাহ। একটু বসেন, 10-15 মিনিট বসেন, দেখবেন আপনি কি মজাজে পাবেন। আমি সাজানো কথা বলে দেব ইনশাল্লাহ। প্রথম হলো কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? ভাত। এখন ফ্যাডে যদি ভাত না থাকতো মাহফিলও বইতেন না, বুঝছেন? ফ্যাডে কোন কোন তো ফ্যাডও ভাত আছে, শক্তি আছে, বইছে। তো তাহলে অন্ন কোথা থেকে আনবেন? রোয়া রইতে হইব। কি করতে হইব? তো রোয়া রইতে হইলে দপ্তরহাট গরু বাজার তো গরু কিনতে হইব, নাঙ্গল ঠিক করতে হইব, সোনাপুরে তো ইস হাল এটি বানাইতে হইব। তো আর হেই চাষাবাদ চলে না। এখন জাপান তো ট্র্যাক্টর আনতে হইব, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা, নুরুদ্দিন ভাই ঠিক নেই? এখন ট্র্যাক্টর এটা নষ্ট হইলে সোনাপুর নুরুমিয়ার গ্যারেজে যাইতে হইব। ট্র্যাক্টর এটা যেটা খায়, আগামুতা করে, কিতা খায় ট্র্যাক্টরে? ডিজেল। ডিজেল আনতে হইব সৌদি আরব থেকে। হইলে দুনিয়া কইছে সারিয়া বাত, বাতের কথা কই এবার কয় রাষ্ট্র লই গেছে আপনারে। এবার সার না দিলে হইতো না, সার আনো গোড়া সালতো, সারের ফ্যাক্টরি তৈরি করো, গ্যাস দাও। আচ্ছা করছে আঙ্গনুরুদ্দিন ভাইয়ে, দান কদর করছে, কড়া মনে হয়েছে, 50 মন দান হয়েছে,
তো এমিয়া করছে কি বোর কথা হনো না, রাস্তার লগে কত ডাউন জমি আছে সরকারের মাটি গেছে, ইয়ানো এমিয়া কচু করছে। ওমা দানে তুনো কচু ভালো হয়েছে। কি ভালো হয়েছে? লালমারি কচু, একটা এত মোড়া এই বড়। তো ভাবি কখনো মেহমানতি যেহেতু বেশি, তুমি থাও বিদেশ, ও দানগুন হিদ্ধ করিয়ে লাই, গর্ত কত করণ লাগবে, বিল্ডিং কত করণ লাগবে। কহ কোথায় কচুগুন বেশি এলা হবে। তো বেচা কিনা তো নাই, পৃথিবীতে তো প্রথম বিনিময়। তো উনি করছে কি ওই কচুইগুন লরিত করে উড়াই চিটাং লই গেছে রড ফ্যাক্টরি। উনি হের ঘরে দিব কচু ভরি দিব, আর হেরা ওনার রড ভরি দিব 300টি 400টি 500টি 600টি ইঞ্জিনিয়ার যা বলছে আর কি। উনি বলবো কি কি বলবো, আর ওনারে কি ভরি দিব রড। কত মোটা কচু, কত বড় দেখছতি, বড় বড় কচু। আঙ্গ কুমিল্লা যাইস, কুমিল্লার কচু কত বড়। তো এখন তোরা আবার কি বুঝছো আমি জানি না, উনি তো লং বিহাইকল লই গেছে, কচুর গাড়ি থেকে কচু আনলোড করি রডের ইয়ানো বলব, আর রড কোম্পানিরা রড হে গাড়িতু ফ্যাক্টরিতে নামায় ওনার কচুর গাড়িতে ভরে দিব। কথা কইছি হিগা, তোরা তো বুঝছ, মানে গাড়িতে ভরে দিব আর কি, লোড করো আর কি। পরিবহন মানে কি তা লোড করো, লোড আনলো। আচ্ছা রড কোম্পানি মানবো কচুর ওজনে রড দিব? হ্যাঁ, তাহলে কি করো, বিনিময় ট্রানজাকশন সিস্টেম চালু করো। ট্রানজাকশন করতে কি হইলো, মুদ্রা বানাও, টাকা। উমা টাকা বানাইতে হলে 1 লাখ লোক নিয়োগ দাও, টাকশাল বানাও, আন্তর্জাতিক অনুমতি লও। আচ্ছা দিলাম, তো টিয়া চাইলবো কেমনে? সারা বাংলাদেশে লাখ লাখ ব্রাঞ্চ খোলো ব্যাংকের, লক্ষ লক্ষ ম্যানেজার। ওমা টিয়া হেতা করে হরা দিবেন, রাইফেল বাহিনী লাগবে, নাইট গার্ড। আমেরিকা তো কিনছে পিস্তল, এখন পিস্তলের হেরার লগে বুলেট মেলে না, বুলেট ইকুন বানাইছে ভ্লাদিমির পুতিন, রাশিয়া তো বুলেট আনো। এবার এই দারোয়ানের কন্ট্রোলে লাগো, পুলিশ সুদারাম থানার পুলিশ 30 জন নিয়োগ দাও, পুলিশ ইগুন কন্ট্রোলে সেনাবাহিনী। ওমা কিতের সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দিলে গুণের বেতন কত দাও, ট্যাক্স। এবার 40 কোটি মানুষের তো ট্যাক্স ধরো, ইনকাম ট্যাক্স ধরি, এবার এত করে বেতন দাও। এবার সেনাবাহিনী গুণ চলবে লাই, নেতা বানাও, নেতারা সেনাবাহিনীরে চালাইব। ওমার নেতাল্লাই এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দাও, নির্বাচন আল্লাহ কি করো, পোস্টার বানাও, পোস্টার আল্লাহ এবার কি পোস্টার লাগাই ফেললে বাদলের নিয়োগ দাও, বাদলে এলাকা দিয়ে করবো আছি, জানি না বাদল কোনটা, বোধ হিডে 8 টাকা। আচ্ছা থাক, আয় তো গোটায়, ঠিক না রে? দেখছ দুনিয়া হইলে হামদাসি কিতা কই, সারিগা বাত, সারিগা কিতা বাতের হলে কইছে কিতা কদুর ঘর। এবার ঘর ইয়ান তোরে কনা লই গেছে। ইমাম গাজালি কত বড় ফিলোসফি, ওই দুনিয়ার শুরু আছে শেষ নাই রে নাই। ও মানুষ তোরা তো বুঝতেছস না আলোচনার রহস্য, তোরা মনে করো আফসারি ভাই আসতে আসতে কর, কিন্তু আসতে আসতে তো তোর পৃথিবীর সবচেয়ে সেরা সাবজেক্টটা ঢুকাই দিয়ে তোর খবর নাই। দুনিয়ার শুরু আছে শেষ নাই, তাহলে আফসারি হুজুর আমরা কিতা করতাম? তাইলে দুনিয়া টুনিয়া সব সারি দিয়ে আখেরাতের দিকে যাইতাম না, যাইও না। দুনিয়াও করো, অল্প অল্প করো, কতটুকু যদ্দুর করলে চলতে আইবা। নবীগঞ্জ সাহাবিগঞ্জ যেমনে করছে, আমরা দোনো ভাই মিলে বিয়া মাত্র 2টা করছি, নবী তো 9টা করছে। কয়টা? আর এখন নুরুদ্দিন তো ডরে আর করতো না, যে অবস্থা দেই রাতের। তাহলে নবী 9টা বিয়া করি আল্লাহরে বলছিনি, বলছিনি? নবী সকল মন্ত্রণালয় চালাইছিনি। এইভাবে আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, ব্যবসা করেন, যায় করেন, আল্লাহকে ভুলিয়েন না, তাইলে দুনিয়ার জীবনটা আপনার আখিরাতের ভিতর সামিল হয়ে যাবে। সহজে আরো বুঝাই, অটোওয়ালারা অটো চালায়, 20 কিলো স্পিডে অটো চলে, 20 হাত দূরে তার নজর। হুন্ডাওয়ালা বাদলে হুন্ডা চালায়, 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান বিমান চালায় 6000 কিলো স্পিডে, বাংলাদেশ এয়ারলাইন্স নজর থাকে 1000 কিলোমিটার স্পিডে। ফ্লাই স্পিড, গ্রান্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে তার সৌদি আরব জিদ্দা বিমানবন্দরের দিকে। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়া নোয়াখালীতে, এই নূরের চশমা দিয়া নজর থাকবে আপনি, তাহলে আপনি দুনিয়াদার নয়, দুনিয়াদার নয় গো। মনে থাকবো নি, মনে থাকবো নি? এই যে একটা মাহফিলের জন্য 5-6 লাখ টাকা খরচ করছে, কত কষ্ট আমার ভাইয়েরা করছে, কি লাভ?
6-7 লাখ লোক নোয়াখালী সদর থানায়, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম স্টাডি করেন না। অন্তত প্রতিদিন 1 মিনিট কোরআনের দিকে একটু চাইবেন, পড়বেন। স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন, আমার বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি সহ যে যেখানে পড়েন, একটা আয়াত ট্রান্সলেশন শিখবেন, শানে নজুল, হুকুম, আহকাম, কি কি আমার মাবুদ বলছেন, একটা একটা আয়াত করে শিখেন না। একটা মানুষও তো কোরআনের ছাত্র হিসেবে আমরা পাই না। কেন যে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে আমি এটাই বুঝি না। বয়ান করলে দিল লাগাইয়া যে বয়ান শুনবে এরকম লোকও পাওয়া যায় না। অর্ধেক শ্রোতা হইলেও কদর গান গজল কইব, বস একটু আনন্দ উল্লাস করবো, চলে যাব। কিন্তু আলোচনার ভিতরে যে মিস্টারিয়াস ম্যাটার আছে খুব ডিপলি, সেটা ধারণ করার মতো শ্রোতা পাই না। আল্লাহ আমার শ্রোতাদের কলব নূরে আলোকিত করে দাও, আমিন। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সেই জান্নাত যা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমার আব্বার দেন না জান্নাত। আল্লাহ এই জন্য ওয়ারিস শব্দটা বলছে করে, তোর বাড়ি কিন্তু নোয়াখালী তো করে পাঠাইছি না, এনে কয়েকদিন দুষ্টামি টুষ্টামি করে যে, মূলত তোদের বাড়ি কোথায়? জান্নাত। আলী যে জ্বালা 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 ফালা না খেতে হালানি বীজতলায় হইলে দানে গুনে 2 দিন বীজে সাবাদি রায়, এরপরে কি হয়? ক্যারট আসে, মাশাআল্লাহ কি আসে? কিন্তু তানবীরের বউ দানিগুন গোলা তো নামায়, তানবীরে 5 কেজি দাম চাইছিল, 5 কেজি দাম দে, জ্বালা হালান লাগবে। এটা জ্বালা হালানি কই? আচ্ছা, এক খতিয়ারের লোক তো আমার এমনি নোয়া খেললে কয় না আল্লাহ। এখন হিতে দানিগুনের একটু হুয়াই দিছে, নুপুর ভরা পায় তানবীরের বউ, কি সুন্দর দানিগুন গাড়ে, দানের সুমা দে, ডার্লিং আই লাভ ইউ। এই তানবীরকে দানিগুন লই কুয়ার মধ্যে হসাহানিত ছুবাইছে, এক রাত ছুবাই বাদি হাতা দি হাসরা দি হাড়া হুতা দি খান্দির মেদিটা সাপ দিছে 2 দিন। কদিন? 2 দিনের সাপ দিছে, দানি দি কেটকেড়াই ক্যারট বার হয়ে গেছে। হ্যাঁ, 1 মাস ধরে বীজতলা এটা শস্যে এ আর সইছে জমি ইতানিটা বীজতলা, এটা বিড়া কই এর কেন বিড়া এটা সই এদুল লোদ করছে। এত সুন্দর সোনালি ধান এত লোদও না হালা দিল। সমদ আলী বাবা হাঁস ও মন্নানের গো, তারপরে হাঁস আয় অর্ধেক জ্বালা ধান খাই, বুক দি ডলি শেষ। তারপরে ধানের সারাই গুনেছে এত বড়, কত বড় আব্দি দিয়ে আসা, কত বড় আইসে। আবার বন্যা ইডিনে ফেলেট বানালাইছে, কয়েকদিন পরে পানি নেমছে, তারপরে এটি কাটতি সাটতি ধানের জ্বালা হয়েছে কত বড়, এত বড়। এরপরে তানবীরকে বদিল্লা লিছে 8 টাকা, ওই ধান এটি রোয়া রইতে হইব। এই বদিল্লারা ডাকাইতেলানি যেভাবে দানটি যে চেঁচাই রে তো তোলা, এরপরে যেটা গোড়ার মধ্যে যে লাসা ধরে ফ্যাঁক আর কি, এইটারে হালাইবার লাগছে, এইভাবে ঠ্যাঙ্কের মধ্যে বাড়ি দেয়, গেড়ার করে দেয়। অর্ধেক শহীদ হয়েছে গই, দানের সারা অর্ধেক শহীদ হয়েছে গো। হাতের মধ্যে হাতের হাতা থায় গোড়ার সহ হেকের লগে যায়, জীবন আর রাখতেন না শহীদ। এবার এতে এই বদিল্লা দিয়ে রয়েছে মেঘনা নদীর কোলে বড়দান। এবার জোয়ার বাটা আসি দানিডারে সুবালায় 4 গেছ করে রয়েছে, 3 গা শহীদ হয়ে গেছে, আর 1 গাছ শেষে দানে ফানি। এরপরে চুমা খায় ডাকাত কত আইস বাবির গোলা তো কতটা হসা আলাম দানে কো হসা 3 কত 3টা পাই মারিয়ে লেছি না, মার বেড়া আমি নিচে দিক ক্যারট ছাড়িও, তুই কত মারবি? আমরা 22-23টা খোলা মাইয়া দিও, ইন্ডিয়া তুই হানি হইব, দে হানি কত দিবি? তুই হানি যত বড় হইবি আমি গিরায় গিরা বড় হইও। আমার এখানে প্রযুক্তি আছে। কে কয়? দানে। কারে কয়? হানি রে। কারে কয়? দেখছেন নেই দানে আর হানিয়ে কি সিটিং বাজি নদীর মধ্যে চলে। ওমা বন্যা লাগি পৃথিবী শেষ। তানবীরকে কয় কাহা রে শখ করি রইলাম ধান শেষ। এতে কিনলে গাঙের মধ্যে কইয়ে যাবো, এই তো গেছে সাহায্য সোনালি ধান। কার্তিক মাসে দানিটা এত বলা তানবীর আসসালামু আলাইকুম ভাইয়া, বাবির ঘোলায় আবার যাবো রে ভাইয়া। তানবীরকে দে অবাক, ও মাগো এক দানো ছড়া এত বড়। বরে কইলা বুধবারে বদিল্লা বাথরাম ধান তো আঙ্গ দারুণ হয়েছে নদীতে, কত তুমি হাগল হয়েছো নি, দুনিয়ায় তো নাই দানা আইব কত, পালা হয়েছে লা হয়েছে। আবার এ বদিল্লা দিয়ে দানে গুলো আনি
এবার এই একই উড়ানে থুইছে এ 6 মাস পর এবার তানবীরের বউ দানিগুন লইতে আছে কলের মধ্যে তবে এত নুপুর পরা পায় তো হবে দানটিরে কত নির্যাতন করলো গুলি মুলি। এরপরে তানবীরের বউ কি করে দানেরই নুপুর পরি ভাগ উড়ানের মধ্যে গাঁটতে আছে শুকায় আমরা দান গাঁড়া কই আমরা কি কর দান গাঁড়া কি গাঁড়া দান গাঁড়া আহা হুজুরিকের আল্লাহ এমনি নিয়োগ দেন ইয়ানে এ নোয়াখালীতে আল্লাহ করে নিয়োগ দিছে হেতি আমরা দান গাঁড়ে রে কি গাঁড়ে দান গাঁড়ে ওই 6 মাস আগে যে দান দিছিল ক কেজি এতি 5 কেজি ক কেজি 5 কেজি এখন 50 মণ দাঁত দানের চুমু খায় আলতা ফরাই তিরফা সোনালী কালাত কইতি দারুণ চেহারা যেমন যেমন নুরুদ্দিন গোল্ডেন চেহারা তেমন তার ওয়াইফ দানের চুমা খাই ক ভাবি গো আপনি আগরে বিদায় করছেন ভাবি 6টা মাস আগে গো ভাবি নদীতে কত যুদ্ধ করছি পানির লগে তানবীর ভাই আগরে হ্যাকের ভিতরে আলাই দিছে জসিমের গো আসে আই ভুক্তি ডলে দিছে গো ভাবি এখন আপনার ফাও মোবারক পাইয়া ভাবি খুশি নুপুর ভরা সে ফাও দিছিলেন 5 কেজি এখন হয়েছি আমরা 50 কেজি ভাবি কলিজার মধ্যে খামচি গেল আগরে বুকের মধ্যে লই আপনি গোলার মধ্যে তোর আল্লাহ মাত্র একজনের ফাড়াইছে এই দুনিয়াতে 20 তলা থেকে এখন আমরা আব্বার ফলারা কোটি কোটি ফলারা ওই জান্নাতের 20 তলা আসল গোলাতে চলে যাও এই জন্য আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত ও আমার বান্দারা এটা তো আব্বাদের না জান্নাত সুবহানাল্লাহ দুনিয়ার মায়াভরি জান্নাতের বলিস তারে যুবকেরা আমাদের আসল বাড়ি জান্নাত আল্লাহু আকবার আল্লাহু আকবার মাথাতে কিছু আখিরাত ঢুকা যুবক এই পৃথিবীর ক্ষমতা মহান আল্লাহ আব্বারে কেন দুনিয়াতে পাঠাইছে আদম সফিলরা আব্বার ফিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং ফোং সাং ফোং পাং এই কাফির কি আছে না আছে হরে কৃষ্ণ প্রদীপ কি থেকে আছে না আছে এ ফাড়ার করে আব্বার ফিডে তো আলাদা করে বেলা দুনিয়াতে ফাটাইছে এ অরিজিনাল গুণ আবার জান্নাতে চলে যাব রফিকুল্লাহ শফিকুল্লাহ নুরুদ্দিন হেদায়তুল্লাহ এই কারণে দুনিয়ার সৃষ্টি এন থাকবেলা তোরে ভাড়ানো তুই যেভাবে দুনিয়ারে আমজা করি দচ্ছ দুনিয়ার গদি আর গাদি ঠিক রাখবেলাই ফাঁসার গাদি আর কি এটা বইয়ে কন গদির মধ্যে কালকে মানিকগঞ্জে এক মা কাঁদতে আছে জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেছি মানিকগঞ্জ এক মা কান্দি পাগল পাড়া কর্তৃপক্ষ বললো আপনার সাথে দেখা করব এই মা কইলাম যে উনি কে ওর শহীদের মা ওনার ছেলে হাফেজ ক্লাস 6-এ পড়তো ওই স্বৈরাচারের দৌড়াইতে যায় ওই মহিলাটা আর কি এতে নামও কই না ও মাথাটা উড়াই দিছে হাফেজের এক বাপের এক ছেলে কোটি কোটি টাকার মালিক এই কোটিপতিরা সব করি ফোলাটারে মাদ্রাসা দিছে গুলিতে উড়াই দিছে কত যে কাঁদা কাঁদতেছে আম্মাটা আমি 1000 টাকা দিলাম বললাম মা আপনি তো অনেক কোটিপতি এটা দিয়ে আমরা দধি খাই শহীদদের পরিবারকে সহযোগিতা করা সুন্নাহ আমার নবীজি আমি বলছি আপনি আমার টাকাটা ফেরত দিয়ে না রেখে দেন কত কষ্ট ওই মহিলাটা শুধু গদি আর গাদি ঠিকই ফেললাই 1400 ফোলানের কলজা গুলিয়ে এলেছে ঠিক কিনা হাজার হাজার লোকের ফাও নাই চোখ নাই আল্লাহ কেন তোরা দুনিয়াটার এত অগ্রাধিকার দেশ এটা তো আমার কাছে 1 পয়সার মাছের দানা পরিমাণ দামও তো আমি আল্লাহর কাছে নাই নবীজি কয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছের দানা পরিমাণ হইতো তাহলে একটা কাফেরও বা 1 গ্লাস পানি পাইতো না তোরা মুসলমান কেন দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ দুনিয়া কর তবে আখেরাতেরে বলিস না আখেরাতেরে মাথায় রাখিস পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে আল্লাহ দিয়েছে 2 জন মুসলমান 2 জন কাফের 2 মুসলমানের ভিতরে একজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম আরেকজন কি বাদশাহ জুলকারনাইন কি জুলকারনাইন কত কথা কইলে একটা ভালো লাগে কথা কই বাদশাহ জুলকারনাইন আর যেখানে সূর্য উদয় ডুবতো না এত বড় দেশ রাশিয়া 18 ঘন্টা থাকে সূর্য আর আগে বাংলাদেশ এতির বাংলাদেশে কদ্দূর ডিসি ট্রেনে কি 12 ঘন্টা বিমানে গেলে 28 মিনিট ডিসি ট্রেনে গেলে 14-15 মিনিট জেট বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই শেষ আর কত তো দেয়াও জানা বিমান উড্ডে দেশ এটা নাই রাডারে দেখা যায় কাঁড়া ইন্ডিয়া আছে হজরত বিমান শরীফে কয় আর
ভ্লাদিমির পুতিন যে দেশটা চালায় 18 ঘন্টাও সূর্য ডোবে না। তো করে দেশ দিয়ে আল্লাহ সাইতিয়েছে আর কি। ওই মেয়েটা যা কষ্টটা আমাদেরকে 16টা বছর দিছে, আহা হা, আমার ভাইরা এখনো বুঝতেছে না। কাফা আইয়ে কনে আইব, তার কবর আইব নি হিডাছে আসা বাপের বাড়ির মাটি সহ তুলি লিজে কৌলানে আফা আইয়ে মনু কোন রকম সুখে থাক, আঙ্গল লগে কলজের ভিত্তে হান্দা ফাইজলামিটি আর করিচ্ছা। আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে। যে অন্যায়টা করছে মেয়েটা, পৃথিবীতে এই আধুনিক যুগে এই অন্যায়টা আর কেউ করে নাই। ওলামায়ে কেরামটি রে বিনা দোষে লটকা আলাইছে, ফাঁসিটা দিয়ে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে গেলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেলেছে, পায়ের রগটা কাটিয়ে গেলেছে। হাসর মাঠে যখন কল্লাটা লই কাটতে আইব না জামি সাহেব, আল্লাহ জিজ্ঞানছে তিনি কি অন্যায়টা করছি। আমার হুত কত কান্দা কাঁদছে, ব্যারিস্টার তারপরে কি না ব্যারিস্টার নাকিব নাজিব নাজিব জিজ্ঞানছে আর হুত কত, আর ওয়াইফটা হেতিতে তো সুন্দর, আর ওয়াইফটা একটা প্রিন্সিপাল, কত কাঁদা কাঁদছে। আল্লাহ জিজ্ঞানছে কি করতে কিনলে মারছ, পাল্লা গদিল্লে তো গদি রয়েছি রে, তোর গদি গাদি দোনোটা হাড়া আলাইছি, গদি কিতে আমার আল্লাহ বলেছে মাফ করে দেন। না এটার ক্ষমতা আমার কাছে নাই, পৃথিবীতে না আইন করছো তো রাষ্ট্রপতি খুনিরে মাফ করব, এসব ফাইজলামি এখানে চলতো না। যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে আমার কোনো সেই নাই। আজকে আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে তখন কবি না জমি ভাই মাফ করে দেন না, কেমনে মাফ করতাম, আমিও তো একটু দয়া চাইছিলাম, দিলাম না তো। আল্লাহ মামলা উড়াইলাম না, মামলার বিচার করেন। আল্লাহ তাআলা শানে ফেরেশতাদেরকে বলবেন এজলাসে ফেরেশতাদার কেরানি যারা আছে কোতোয়াল সিলটা আছে, আল্লাহ কোনটা লইতাম, গোল সিল না লম্বাটা, যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, এই তীরে দর যদি গেঁটি নিয়ে এই আল্লাহর রহমত থেকে চির নৈরাশ প্রাপ্তা মহিলা, এইটা সিলটা তার কোয়ালমান। তখন খুনিয়ে বলবো আল্লাহ সিল এটা মারিয়ে না, জাহান্নামে নেন। না এটা আমার রবের জালালিয়তের কসম, খুনিদেরকে আমি এই সিলটা কপালে মারি চির জাহান্নামে ঢুকাইব। নাউজুবিল্লাহ ক মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কোন কোন রিওয়ায়াতে আছে এটা তো আয়াত, ফাকাদ কাফারা। কি জবাব দিবে, শুধু গদিল্লে আল্লাহকে কিসের গদির চিন্তা করো তোমরা, কোন রকম পৃথিবীটা পার হইয়া যাও। মূল জায়গা শান্তির জায়গা হচ্ছে জান্নাত। মূল জায়গা কোথায় আমাদের? ঢাকাবাসীরা নুরুদ্দিন ভাই কত কঠিন হয়ে গেছি আমরা, ইটের তলে থাকি। একটা কালকে অন্তত 25 মিনিট বলছি ডেমরার মতো জায়গা, আর দেখ আমার শহরের মানুষগুলো কত কষ্টে আছে, এরপরে তারা 10-12 কপি খুতবা কিনে ফেলছে। যেমনি বলছি তেমনি তারা আমার কথা শোনে। এই জন্য আমি এদিকে ওয়াজটা বেশি করি, কারণ এই মাল এটাই এনে খাইব, গাঁটে গাঁট মিলছে, নাট এটাই এনে লাগবে, খুদামি সেটা হিমুই লাগে, কোনো লাভ হইতো না, কাপচাপ লাগিয়ে যাবো, ঠিক নি রে? বিজ্ঞানীদের চোখ কেমন। আমি বলছি মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীরে, হুজুর আমি একটু দূরে দূরে প্রোগ্রাম করি। না না, নোয়াখালীর লোক আপনাকে ভালোবাসে, আপনি ওই বেল্টে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম ভাইরে বললাম হুজুর আমি একটু কারেকশন হই, একটু শুদ্ধ ভাষায় কথা বলি। না আপনি আঙ্গ দেশের ভাষায় কথা কইবেন, হেমিও তো নোয়াখালীয়া, লক্ষ্মীপুর ঠিক কিনা, বশিকপুর, আপনার এই কথা তারা ভালোবাসে, আপনি এই ভাষায় বলেন, এটা একটা সৌন্দর্য। দুইজন স্কলারের মতামত নিলাম। ঢাকা ইউনিভার্সিটির এক টিচার কইল আফসারি ভাই আমরা আপনার কথা শুনি, এ কথা বলছে, আর আমি পারি না দেব শর্মে মরে যেতাম যখন বলছে যে ইউনিভার্সিটি টিচাররা আমার কথা শুনে, আপনার কথা ভালো লাগে ভালো লাগে। তা আমি চুপে চুপে আল্লাহরে ফোন দিলাম, আল্লাহ একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বলছে আমার কথা ভালো লাগে, তুমি আমার এটা কবুল করো আল্লাহ, আমিন কর। আমরা এই যে পৃথিবীর দক্ষিণ অংশে আছি, এরপরে পৃথিবী আর নাই। নোয়াখালীর পরে পৃথিবী আসেনি, বিভাগ ছাই। ভাই কইছে আর মনের কথা, আয় সিটিং বাজি করি, নোয়াখালী এলে নোয়াখালী কই, কুমিল্লা জেলে এত করে কুমিল্লা কই, আর কত লইটা বোতলও মরিছে দিকে দ্বিতীয় রস। কারণ আয় তো দোনো দল সিটিং, আয় কিতা করতাম রে ভাই, আমি আছি একটা বিপদে, ঠিক নি রে? এর নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী আসেনি, নাই। অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা বরফের দেশ। ঠিক একটু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, এদিকে এটা দক্ষিণ না, এদিকে দেখবি সাউথ আফ্রিকা। এর নাম ফরাদ থাকে, কোম্পানি মুজে ফরাদ সাউথ আফ্রিকা ব্যবসা করে। সোজা সোজা নোয়াখালীর দক্ষিণে আর
পৃথিবী নাই। উলাইকা আসহাবুল মায়মানা, এরা ডানপন্থী। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। বিভাগ চাই হ্যাঁ, বিভাগ চাই। আমি যে মুই দিয়েছি মুই কবি নতকর লগে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবো। এরে বিভাগ চাই। নোয়াখালী মুই নি। এরে ভাই রে ভাই, আয় আখেরাতের দিকে আয়। এটা কোনো আমাদের থাকার জায়গা নয়। এখানে 2 দিনের একটা খেলার জন্য আমরা এসেছি। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওর মন নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার আর জমিদার, পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। যে পুলিশ বাহিনী আফার কথা ছাড়া চলতো না, সাইদি সাহেব কেমন করিয়া কইল, এই পুলিশ একদিন আপনাদেরকে ফিডাইবে। ওর নাম ধরে ধরে ফিডায়। আল্লাহ লীলা খেলা, ওয়া তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে দেই। আফসারি বামফাত দেখাইও না, এই শক্তি তোমার আমি রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন তোমরা পৃথিবীর জন্য এত পাগল পারা হচ্ছ? মানুষকে খুন করতেছো, মানুষের হক নষ্ট করতেছো। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। তো বাদশাহ জুলকারনাইনের আল্লাহ ক্ষমতাটা দিছে। পৃথিবীর উত্তর অংশের এক ছোট্ট রাজা ট্যাক্স দিচ্ছে না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও ওই দেশের রাজা কেন ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকে। প্রধান সেনাপতি আসলেন, এসে দেখলেন যে সেখানে বেচা কিনা নাই। তো বললেন যে বুড়া মানুষ হলো সেই দেশের রাজা, তাহলে বললেন যে আপনি এই দেশের পরিচালক। জি, আমি এই গ্রামের সর্দার। তা আপনারা যে ট্যাক্স দিচ্ছেন না, কাকে ট্যাক্স দেব? বাদশাহ জুলকারনাইন, তিনি তো সারা ওয়ার্ল্ডের রাজা। তাই নাকি? কহ, উনি আমাকে পাঠাইছে ট্যাক্স দেন। তারে আইতো কম চা তুনো কাপ গরম। দেখছেন বুড়িয়া কি স্টাইল, হেতে রে কো আইবার লাই ট্যাক্স। দেখেছি প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট করতেছে না বুড়াটারে, বুড়িয়ার একটু মায়া মায়া লাগে। এরপর প্রশ্ন হলো, আচ্ছা যেটা আপনাকে দেখছি তো বেচা কিনার সিস্টেম ভিন্ন, কারো কফি আছে, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো গোস্ত আছে। গোস্ত দিন চাইল, চাইল দি কাঁচামরিচ ট্রানজাকশন বিনিময় সিস্টেম, দ্রব্য টাকা সৃষ্টির আগে তো আগে এটাই ছিল। তো বললো যে না, একটা জিনিস আজকে আপনাকে হুগলিতে দেখলাম, প্রত্যেক বাড়ির সামনে কবরস্থান, কবর খুলে রেখেছেন। ঘটনা কি? আমরা মাইজ দি মার্কেটে যাইলে যাইবার আগে বাড়িতে বারে কবর 2 রাকাত নামাজ পড়ি, এরপর আমরা বাজার করি, আই ঘরে ঢুকবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। ওইটা কেন করেন? আমাদের হৃদয়ে যাতে আখেরাতের কথা মনে থাকে, দুনিয়া যাতে গালেব না হয়, এই জন্য আমরা এই ঘটনাটা ঘটাই। ও ঠিক আছে, তো ঠিক আছে, যাবো না রাজা, আমি চলে যাচ্ছি, আমি প্রধান সেনাপতি চলে যাচ্ছি, আমি বাদশাহ জুলকারনাইনকে পাঠাবো। সূরা এই কাহাফে ওনার কথা আসেনি? জুলকারনাইন আছে কিনা? ওনারে নিয়ে কথা বললে পুরো রাত শেষ হয়ে যাবে। এই আধুনিক যুগে ওনার
দেয়াল কিভাবে এখনো দুনিয়াতে আছে, স্যাটেলাইট কেন ওনার ইয়াজুজ মাহজুজের দেয়াল এটা খুঁজে পাচ্ছে না। আল্লাহ দেখাই দিছে তোর বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে বান্দা, তুই রাডারে পথ দেখাস পৃথিবীরে বিমানে রে। তাইলে আমার বাদশাহ জুলকারনাইনে যে এ দেয়ালটা করছে, দেয়ালটা কই দুনিয়ার মানুষ খুঁজিছা পাইছে? পাইছে নি? পাইবেও না। ট্রায়াঙ্গল যেটা আছে প্রশান্ত মহাসাগর আমেরিকা, সেখানেও রাডারে কাজ করে না। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তিনি দুই উদয় দুই অস্তের স্থলের রব। তো নেটের কি হেডমতে আসবে না রে বাউরি, নেট কুত্তে খাইয়ে লাগবে ভূমিকম্পের পর, একখানা সবর কর, ওই গুড়ি গাড়ি আগের মতো চলিয়ে আমো। সে কথা আরেকদিন বলবো। তো বাদশাহ জুলকারনাইন আসছে, দেখছে যে গোয়েন্দা রিপোর্ট যা দিছে, দেখলো সেম ঘটনা সংক্ষেপ। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগার দেখে মায়া করলো, মায়া করে কইলো তো যেটা শোনেন, আপনার খুব ভালো লাগছে, আপনি চলেন আমাকে গণভবনে চলেন, আপনার পৃথিবীর প্রধানমন্ত্রী বানাবো, আমি তো প্রেসিডেন্ট। ধরু বেটা তোকে মতো এসব দুনিয়াদারের লগে আমার এত নির্বাচন করার দরকার নাই, আমি যেমনি আছি এমনি ভালো, আমার হলদান অতিথি হলদান মন্ত্রীর দরকার নাই, দাম লাগবে। তো তাইলে আপনার পৃথিবীর অর্ধেক দিদি লাগবে না আমার এসব দুনিয়া, আমি যেমনি আছি এমনি ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, ও জাহাফন, ও বুড়ো, আপনি মেহরবানি করে আমাকে একটু ওয়াজ করেন। ওয়াজ করতাম? হ্যাঁ। তাহলে বইয়ের বইছে কে? বাদশাহ জুলকারনাইন। বুড়িগা লাড়ি বদ্দি, লাড়ি আছে কারোর লাড়ি নেই গে, বেগুন আর মতো শক্তিশালী গে, কো লাড়ি দেশা, ওকে লাড়ি দেশা, মাশাআল্লাহ, এগুলো না আর আসল ফ্যামিলির লোক লাড়ি। এই বুড়িগা লাড়ি বদ্দি বাদশাহ জুলকারনাইনের বইয়ে, বুড়িগা লাড়ি বদ্দি বুঝতি, এ কাটতে কাটতে ঘরে এসে গেছে, তাই এত বড় মানুষের মাথার খুলিও গাইছে আর কি। আমি আবার রাজার, এখন রাজা সারা পৃথিবীর রাজা, তোকে হেবুডির লাইনে 5 মিনিটের রাজা ন, বাংলাদেশ 5 মিনিট মানচিত্র টোকাইও হাম জানা বেটা রাজা। এটা কিটা টেবিলও রাখছে, এটা কিটা? এটা হইলো মানুষের মাথার খুলি, হেরা হ্যাঁ হ্যাঁ কঙ্কাল মানুষ কম। এটা আমনের আগের পঞ্চম রাজার মাথার খুলি, মানুষ কন কে রাজা, রাজা এগারে সেলুট মারছে তো এমনি মারছে নি, সেলুটের লোকে মাটি খাওয়া দাওয়া এতে টুঙ্গুর টুঙ্গুর হলদান অতিথি বরণ করো, হ্যাঁ ঠিক না? রাজা এরবারে বুড়িয়া আবার লাড়িবাদ দিক বইয়েন, আপনি গণভবনে পরে যাইয়েন বইয়েন, বই এরপরে লাড়িবাদ বরের পেছন দিক থেকে এহিয়া উলুমুদ্দিনের ঘটনা, আমার ঘটনা নবরা, আবার খুলি একটা আনি, এবার এটা রাখছে রাজার মাথার খুলির দিক, একটা খুলি কঙ্কাল দেখছেন তো আপনারা ল্যাবরেটরিতে, হেরা হেরা চৌকিরি হেরা এত বড়, মগজের ইয়েন দিত নাই, ডাল তো নাই, হ্যাঁ দাঁতিনি বান্ধি রাখলো না, দাঁত বুঝে যায় না, দাঁতও নাই। এবার বললো যে রাজা এটা কার খুলি? ওইটা তো মানুষের মাথার, মানুষ কর, এটা হইলো এ রাজার আগের রাজা ৭৫ সালে মারা গেছে দে, এইটা হিটার খুলি খুলি। ও রাজা এটা কার মাথা? তুমি গাতার দিক কথা কর, আমি বুড়া মানুষ, গাত কিতা কইটা কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটা ২০৩০ সালের ভিতরে এই রাজার আপনার আব্বার মাথার মতো হেরা হইব, এই মাথাতে দুনিয়া কমাইয়া ডিলিট করিয়া আখিরাত ডাউনলোড করেন বাদশাহ জুলকারনাইন। এই সুন্দর নসিহত বিশ্ববাসীর জন্য একটা ইবরত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু গায়রু। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে কারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস,
দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে পানি। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলবো? আমার পুত্র রাফিউল্লাহ। তোরা বাসও করে যাবি, লাকসম ভাই ফেস আমার কবর দিবেল্লাই। আহার আফসারি ভাই নাই রে। এখন দেখি হাসস, শেষমেশ আমার দেখি কলিজার থেকে দপ্তরে চোখের পানি বাইরে, আর বাইরে বুঝি আর ফাইতাম না। দেখে আমার মুখ, তারপরে হ্যাঁ পাড়াপড়শি নতুন করে, আজকে তো একরকমের দেখছ, তখন চাইবি আরো নতুন করে শেষ দেখা। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার সন্তান রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কেন আমরা এই মাথার ভিতরে শুধু দুনিয়াটাই ঢুকালাম? মাথাটাই তো ছিদ্র হয়ে যাব। আল্লাহর আস্তে একটু আখেরাত ঢুকান, নামাজটা পড়েন, একামতে দিনে রতন্দ্র প্রহরী হয়ে যান, কোরআনের সিফাহ সালার হিসাবে নিজের নাম লেখাইয়া দেন। এ কোরআন আপনাদেরকে কবরে রক্ষা করবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস আসেনি? কোরআন শরীফ ইয়ান কোথা থেকে লইছি এখন? এই টেবিল থেকে না? এটা কোন জায়গা? নোয়াখালীর কোরআন শরীফ না? হ্যাঁ, হুগলির তো। এই মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে দেখেন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ কোরআনের আপনি আমারে কবরে বন্ধু বানায়ে, আমার ছেলে মেয়ে সব স্ত্রী পুত্র সবাই আমাকে ছেড়ে রেখে যাবে। কবর আযাবের ফেরেশতারা চাইনিজ কুরেল হোক, স্টিক রামদা রাইফেল লই ঢুকবো, বুদ্ধার এভাবে কাইব। আহারে আল্লাহ ধরা গাইয়া গেলাম, মহাগ্রন্থ আল কোরআন কেডারের মতো কবর আইব। তোরা এখানে পাইজলামি না কারা রে? এটা কি? এটা চায়না মেড ইন জাহান্নামের চাইনিজ কুল। তোমরা তুই কি? তুই আমাকে ৮-১০ জনের দমকাস বেটা, তুই কি? নেম প্লেটটা খুলি দেখাইব, আই এম কোরআন, আমি কোরআন। আল্লাহরে বান্দা যে দোয়া করছে কোরআন আমি যাতে কবরে তার বন্ধু হই, আজকে আমি তার বন্ধু, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। আমিন। আল্লাহ এটার নাম তুইছে হাবলুল্লাহ, রশি। কি নাম? রশি। রশি কেন? কূপে পড়লে মানুষের উড়ে কেমনে? রশি দি। গাই যদি নদীর ভিতরে হড়ে, রশি দি বাঁধি চাচাই উড়ায়। আর আজিম থেকে আল্লাহ তাআলা শানু জান্নাত থেকে যখন আব্বারে ফালাই দিছে মেলা মারে, তখন কইছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো রশি টশি আসে, নোয়াখালীতে মেসেজ যদি আসে, তুমি তোমার ছেলে মেয়ে এরা যদি কোরআনের এই রশিটার যদি ধরো, কোরআনের বালতির মধ্যে বইতে আরো, আমি রশিটার রোলার লাগা রাখছি, মোটর লিফটের মতো হইলো ৮০০ আজিমে, আমি তো করি নোয়াখালীতে টনিক রশি কোঁড়ি 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 ৮০০ আজিমের দিকে জান্নাতের দিকে নিয়ে আসবো। এটার নাম হাবলুন, রশি। ৫৫টা নাম মহাগ্রন্থ আল কোরআনের, হাবলুল্লাহ। আমরা রশির মধ্যে নাই। কোরআনের গাড়িতে বাংলাদেশকে যদি উড়ান, এই কোরআনের গাড়ি বাংলাদেশের লই জান্নাতের দিকে পৌঁছবো। সুবহানাল্লাহ। অনেক আগ্রহণ ক্রিটিসাইজ করে, আপনারা জান্নাতের টিকিট বেচেন, দেখছেন নি কথা? কোরআন তো জান্নাতে পৌঁছায় মানুষকে। বলে হুজুর কোরআনের গাড়ি যদি বাংলাদেশের উড়াই, গাড়ি তো চলতো না, গাড়ি জেদ্দুর চলক, বাংলাদেশ জেদ্দুর চলক। কোরআন এমন এক গাড়ি, এটা চাক্কা পাঞ্চার হইতো না। সুবহানাল্লাহ। এটা চাক্কা পাঞ্চার হইব নি? কোরআন ৭টা আসমান জমিন যা আছে ৮০০ উড়াইতো কোরআন।
কোরআনের চাকা পাঞ্চারের তৈরি, এটা টিউবলেস চাকা। সুবহানাল্লাহ। এক ভদ্রলোকে কয়, হাতের মুখে ইচ্ছান্যতা, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। দেখছেন নি বুড়িকে গাল ভাঙি গেছে। আহা, তা আমি কোরআনে কইলাম, রে মনু কেমন আছোস? বাপসারি আসি ভালো। এরে বাংলাদেশের 38টা মন্ত্রণালয়, তোর ভিতরে কি মন্ত্রণালয়গুলো কি কথা বলছিস কিনা তুই? কোরআনে আছে আওয়াজ জিগায়, আমার নাম তেবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে আমি বর্ণনা করি, আমি সেই কোরআন। সুবহানাল্লাহ, আমি পড়ি। তো কইলাম রে হুন, প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের পার্লামেন্টে। এটা তোর কাছে কথা আছে? কোরআনে আওয়াজ জিগায় আছে মানে 30টা আয়াত আছে। কয়টা? 30টা। কোরআনে কইতে আছে 30টা আয়াত আছে, তার ভিতরে পাহাড় নিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা, এই আনহে বড়ারে কয় আর কি লেও উনি বত তোগো এলাকার হুজুর পুরা আই কইলে কইবি তোগো টিয়া খাই আই তোগোর লগে সিটিং বাজি করিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা, ওইসিনি ওইসে তো আমি পাহাড়কে এই পৃথিবীর পিলার কলাম গ্রেট বিম হিসেবে তৈরি করেছি। কে? কে? আল্লাহ। আর গায়াতে আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না আমি পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? আল্লাহ। আতখল রাইফেলের মতো দেখা কে রে? পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহর। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় রে মনু, কৃষি মিনিস্ট্রি লই, এগ্রিকালচার মিনিস্ট্রি লই কোনো কথা আসেনি? কোরআনে আমার জিগায় আসেনি মানে আমি মহাগ্রন্থ আল কোরআনে কৃষি মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত আছে। সুবহানাল্লাহ। এক আয়াতে আল্লাহ কয় আনতুম তাসরাউনাহু, দেখছেন নি খোদার কাটা খাড়াই খাড়াই ঘুম যায়, চকিরে যান টাইগার খাই আইছে, লাল হয়ে গেছে রে, মেজাজ খারাপ লাগে। আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? তাহলে কৃষি মন্ত্রণালয় বানাইছে কে? আল্লাহ। জমিন ফলায় কে? আল্লাহ। তাহলে এই কৃষি মন্ত্রণালয় আইন চলব কার? আল্লাহ। কোরআনে কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা লই তোর কাছে কোনো কথা আসেনি? কোরআনে আমার এক আফসারি ফাইজলামি লড়াও কা আসেনি মানে আমার কি 28টা আয়াত। কয়টা? 28টা। কয়টা? 28টা। এই খুতবাগুলোতে এই বর্ণনাটা পাইবা পাইবা রে, নতুন এডিশনে কথাগুলা পাইবা পাইবা। খুতবাটা কেন বলছি 50 বছরে শেষ করতে পারবে না এমন মেডিসিন ঢুকাইছি আয়াতে কারিমা, কোনো ট্রান্সলেশন নাই, 50 বছরে শেষ করতে পারবেন না। বেলুজুরিটি বেসপাল্লাই কর কেন না? ব্যানম্যানেন্স নক্ষত্রের বস্তুবন্ধু এমন ভাবে ঠাঁসায় লোড দিছে আল্লাহ, 1 দিয়াশলাই পরিমাণ পদার্থ ওই জগৎ থেকে উঠাইতে পৃথিবীর 4375 জন যুবক লাগবে। এদ্দুর পদার্থ, কদ্দুর পদার্থের একক কি? এই 1 ফুট বাই 1 ফুট এটার যে ওজন, এটা হলো কি পানি ফুরে লইব যত কেজি হয়, এটা হলো ওজনের একক। আর পানিটা খুলি এই 1 ফুট বাই 1 ফুটে যদি লোহা ফুরান 7 গুণ ওজন হয়ে যাবে। এবার যদি আপনি হীরা ফুরান 10 গুণ, আর ওই জগতের পদার্থটা কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে স্থানভেদে কি হয়? জিনিসের পরিবর্তন হয়, লোড বাড়ে। এটি সব কোরআন হাদিস। তো বলছি না 3টা লাইন বলবো, 3 লাইনে আর টপিক শেষ, বাকিটা আপনাকে পড়তে হবে। তো কোরআনের কইলাম বিমান লই কোনো কথা আসেনি। 4 নম্বর মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কয় আফসারি আছে আছে 28টা আয়াত আছে। কইলাম কি কি? কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখির ডানা বিমানের ডানা তোমাদের রাডার ইঞ্জিনে ধরে রাখে না, পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। সুবহানাল্লাহ। ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতানিল ঈদ।
ও তানবীর রে, আমি ইচ্ছে করলে তোরে 337 বিমানটা কাট করিয়ে গেলাইতাম, তবে করলাম না। তোর বদদোয়ার কারণে আরো কিছু আনন্দ করবি, মাস্তি করবি, এই কারণে তোরে বাসাই দিলাম নয়। পালা সরিকালাও, পাহাড়ের এমন জায়গা তোর বিমানটা ঢুকাইতাম, অ্যাম্বুলেন্স কল করতে পারতি না, তারপরে মাছের হেডও বিমান সহ হাঁটাই যেতি। আমি আল্লাহ বাঁচাইতেছি তোদেরকে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি বনি আদমের এমন সম্মান দিয়েছি, সে জলে স্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে মহাশূন্যে ভদ্রতার সহিত আরামে থাকি। আকাশে আগে হাতে, আকাশে কি করে আগে, ওরা এত বিশ্বাস করে না। আমি বাংলাদেশ এয়ারলাইন্সে উঠলাম গত বছর, মালয়েশিয়া গেলাম, 12টা 10 মিনিটের ফ্লাইট। 3টার দিকে রাডারে সিগন্যাল দিতেছে বিমান মালয়েশিয়ার আকাশ সীমায় আছে। হেডের বুকে মরিচের শাড়ি ভরা, কত সুন্দর, ডার্লিং এর আশিক, আসসালামু আলাইকুম স্যার, এনি নিড। আমরা আর হেডের বুকে আর কিতে কইও, বুফ না চিকেন ফ্রাই, আপনি কি গরুর গোস্ত খাইবেন না ফাঁড়ার গোস্ত খাইবেন না মুরগা খাইবেন? চিকেন 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 কইছে, রমা মুরগার গোস্ত দি ভাত। রাত বাজে 3টা 10 মিনিট, স্ট্যান্ডার্ড টাইম। বিমান কোথায়? 37,000 ফুট উপরে বিমান চলতেছে, হাতে 1000 কিলো স্পিডে। আর 3 জনে নেবে উড়ছি, এবারে এনে দিয়ে করে বাদ দেয়, ধোঁয়া উড়ে। এই ইচ্ছে মরা আফসারি হাতে 33,000 ফুট উপরে, হাতে যেন ভাত খায়। আগ্রা কলা কি বেটা, পুরো ইউনিয়ন বেস্ট তো আগ্রা কলাটার দাম হইতো না। মাগো, আমরা যারা আসরি বিদেশে বুঝবো কত সুন্দর আগ্রা কলা, কত কিছু আগ্রা কলার ভিতরে বেটা, ব্যস্ত খানা বানাইছে আগ্রা কলারে। তো এই যে আল্লাহকে ইজ্জতটা আয় দিছি তোরে, যদি আমি কইতাম আল্লাহ আরে কত আকাশে আগাও সারিকে ভাত খাও, তোরা আরে কইতে পাগল। সিস্টেমে বিমানের উপর উড়াই, বিমান চলতেছে আওয়াজ এইভাবে, শুধু বাতাসের আওয়াজটা শোনা যায়, আর কিছুই নাই। আবার এটা হাঁকাকে ব্রেক করে। আল্লাহ কতরে আয় বিমানে চালায়, মায়ুম সিকুফুন্না ইল্লার রহমান। তাইলে কোরআনের রাজনীতি আসেনি? ও সোনামিয়া, কোরআনের রাজনীতি আসেনি? এই 38টা মন্ত্রণালয় আয় ভাঙ্গি চুরি লেখি গো দিছি গো, এ কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার বাদল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার ফখরুল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসো, দুনিয়ার চিন্তাটা একটু কমাও, আখিরাতমুখী হও। কলিজা, আখিরাতের দিকে আস্তে আস্তে আগাও। আমাদের বাড়ির জান্নাত। আজকেও তো ভূমিকম্প যদি 3টা 40 মিনিটে ঢাকাতে হয়, আমার ঢাকার প্রায় 2 কোটি মানুষ নাই, কেউ হিসাবও দিবে না কত কোটি মারা গেছে, রাষ্ট্র হিসাব দিবে না। করেন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আসো আল্লাহর দিকে। মরবো, আমরা মরে যাব, অসুবিধা কি? আমরা ইচ্ছে করলে তো বাঁচতে পারবো না। আমাদের বাপ দাদারা মরছে কিনা? মরছে কিনা?
তো এখন আসেন, এই 38টা মন্ত্রণালয় আমি লিখে দিয়েছি। তো কোরআনের এই দুনিয়ারে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? দুই একটা বলি। কাল আল হুকামা সাব্বাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়া বিল মায়ে, আল্লাহ কেন দুনিয়ার এই পানির সাথে তুলনা দিছে? লিয়ান্নাল মা লা ইস্তাকিরু বিমাউদাইন কাযালিকা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কারণ যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়া সম্পদ সম্মান ক্ষমতা স্থির থাকেনি। আফা মনে করছে নুরুদ্দিন ভাইও ক্ষমতা সব সময় যেমন আছে তেমন থাকবো, আসিল নি। আবার আর কিছু শোনার স্থান মনে করতেছে ক্ষমতা আইজার গই আইজার গই। হ্যাঁ, তারাও আপার মতো শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? সময়। ঠান্ডা হয়ে যাবি গই, কোরআনের দিকে আয়। 2 নম্বর, ওয়ালিয়ান্নাল মা ইয়াসাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি আতল হইলেও থায় না, দুনিয়াতে যত রকমের ক্ষমতা সম্পদ দখল করস থাকতো না। 3 নম্বর হইল ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতি ওয়া আফাতিহা। যেভাবে কোনো ব্যক্তি পানির ভিতরে হাঁদাই গেলেও বাঁচত না, হ্যাঁকে হান্য যদি থায় তেরে ফাঁসা বেড়ামে ধরব। এইভাবে যদি তো দুনিয়ার ভিতরে ডুবি যাস, 40 কোটি মানুষের রিজিক ব্যাংক দেউলিয়া করে টিয়া বেগুন চুরি করে বিদেশ পাচার করে খাই যেতে হইতো না, ঠিক কিনা? তো হানি তো ভালো জিনিস, হানির ভিতরে যদি ডুব দি যাস বাঁচবি। আর যদি হারা দিন তোর গাত হানি ডলি বাঁচবি, খাজলি বে আরামে ধরব। কত দূর দুনিয়ারও যারা ইচ্ছা দুনিয়ার ভিতরে ডুবি যায়, ব্যাগ টিয়া লই ধায় ব্যাংকগুলো পর্যন্ত খাইয়ে লেছে, অন খাইতে পারছি না। কিনলে ব্যারিকেড দিলেন, কিনলে মানুষ এটা পরে সারাই দিবেন। এগুলা একটা মিনিট আঙ্গ 1000 কোটি মানুষের ক্ষতি হবে। ক্যামেরা চলে, কারণ কথা বলিয়েন না। তুই বই নি সত্যি, কিতাব নি সত্যি নিস জৈবে আসতেছে। বয়, তুই আমার কাছে বয়, দিমু আমরা কিতাব অবশ্যই দেবো ইনশাল্লাহ তাআলা। আর 54টা কিতাব বাঁই বেছে, আর কোম্পানি পর্যন্ত হুড়ি গেছে। আমরা কারোর টাকা নিয়ে ইনশাল্লাহ কিতাব দেবো। কি নামে না কইছে হাতের, কি নাম রে? নাম কি? তানভীর। বয়, বাইর কাছে বয়, দিমো তোরে। ওই পিপিএস গেছে, হ্যাঁ তারা খাইতে আছে কত জনমের খানা খাল লাগছে, খাই ডুমে ডুমে খা ডেকজার খাইয়েলা খাই চলিয়ে বই এনের মধ্যে। কিতারে কতটি গেছে তা আসিল্লা খানা শেষ হয় না খায়। ওই ফোন দে জয়ী রে, তুই আমি কেসে ঢুকলে বাইরে কিতাবটা দিতেছে, বাইরে দূরে যাবি কই বেটা। তো ওর লোকে লেনদেন করিয়ে মানুষ শান্তি হইতেছে না। তানভীর তানভীর টাকা গেছে সাহাবি কেসে, মিছা কথা কয় না পাবলিক ইনশাআল্লাহ। আমিন আমিন। কষ্ট হয়নি রে কোনো? 4 নম্বর হলো আলিয়ান্নাল মা ইজা কানা বিকাদ্রি কানা নাফিয়ান মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাফু মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। ইও আলু খাতো মুলা খাতো, হানি কদ্দুর দেয়? হানি তো ভালো জিনিস, হানি না দিলে আলু ধরবনি, মূলা ধরবনি, মূলা ধরবনি। তাহলে হানি মূলা খাতো হানি কদ্দুর দেয়? পরিমাণ মতো। এর আলু খাতো হানি কদ্দুর দেয়? পরিমাণ মতো। এ লুলের নিচে নিচে দেয়, যদি কস পানি বালা ডুবাই দি থাকবনি, আলু হসি যাব, গাছও মরি যাব। এ আফা হানি এমন দন দিছে, ক্ষমতার হানি এমন খানা খাইছে, হানির ভিতরে ডুবি গেছে। আল্লাহ আফা জয় বাংলা হয়েছে, কথা ঠিক কিনা? দুনিয়ারে এমন খানা খাইও না পানির মতো বেশি গেলে হেঁটুলি যাইবা। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু দুনিয়াকে পানির সাথে উপমা দিছে। এরকম উদাহরণ কয়টা? 15টা। কয়টা? 15টা। এই 15টার ভিতরে মাত্র 5টা কইছি, আর বাদ বাকিটা তোরা আমার খুতবা থেকে জানি লইবি। কষ্ট হয়নি রে?